টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দিচ্ছে দলেরই এক নেতা। এক্সক্লুসিভ রিপোর্ট। এমনই ছবি তুলে ধরছি যে খবরের দিকে আমরা চোখ রাখবো। অভিযোগ তুলে ঝান্ডা হাতে প্রতিবাদ মিছিল বিক্ষোভে তৃণমূল নেতারা। আবারও জানিয়ে রাখি, টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দিচ্ছে দলের একদল নেতা। এই অভিযোগ তুলে ঝান্ডা হাতে প্রতিবাদ মিছিল বিক্ষোভ তৃণমূল কর্মীরা। দুর্গাপুর নগর নিগমের 28 ও 29 নম্বর ওয়ার্ডের কোকোভ্যান থানার সগরডাঙ্গা কলোনিতে বেশ কয়েকটি বেসরকারি কারখানা রয়েছে। গত 12 বছর ধরে সেই কারখানায় স্থানীয়রা কাজ পাচ্ছে না, অথচ কারখানায় দূষণের যন্ত্রণা তাদের ভোগ করতে হচ্ছে। নিয়োগ সংক্রান্ত যোগ্য স্থানীয়দের তালিকা দলীয় নেতৃত্বকে দেওয়া হয়েছে অনেকবার, কিন্তু কাজ হয়নি। বরং প্রতিনিয়ত নেতারা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করছে। অথচ বাঁকুড়া, বীরভূম সহ ভিন জেলা থেকে দিব্যি লোক ঢুকে কাজ করছে কারখানাগুলোতে। স্থানীয়রা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হচ্ছে। এই অভিযোগ তুলে প্ল্যাকার্ড আর মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার আর দলের ঝান্ডা নিয়ে সগরডাঙ্গা কলোনির ওই কারখানাগুলোর সামনে মিছিল করে প্রতিবাদে দুর্গাপুর 28 এবং 29 ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা। তৃণমূল কর্মীদের একাংশ তৃণমূলের বিরুদ্ধে কর্মী নিয়োগের কাটমানি খাওয়ার অভিযোগ এনে সরব হওয়া শুধু নয়, রাস্তায় ঝান্ডা নিয়ে প্রতিবাদে সামিল হয়। লোকসভা ভোটের আগে বেশ বিড়ম্বনাতে পড়েছে ঘাসফুল শিবির। আন্দোলনরত তৃণমূল কর্মী রঞ্জিত মালি তিনি কি অভিযোগ করছেন আমরা শুনে নেব। 29 নম্বর ওয়ার্ডে বেকার ছিল, তৃণমূল কংগ্রেস করে মহাদেবের যে ঝান্ডা ধরে, সেই ঝান্ডা ধরে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বেকারদের চাকরি নিয়োগ করা হোক। কিন্তু কিছু নেতা তারা নিজের স্বার্থের জন্যে কিছু বেকার ছেলেকে টাকা নিয়ে ঢুকিয়ে রেখে এবং লোকাল স্থানীয় বেকার 28 নম্বর ওয়ার্ডে বেকার ছেলেকে বাদ দিয়ে বাঁকুড়া বীরভূম থেকে বহু ছেলে ঢুকে বসে আছে। আজ অথচ বেকার ছেলে স্থানীয় বেকার ছেলে চাকরি পাচ্ছে, এইটাই আমাদের অবিলম্বে বেকার ছেলেদের চাকরি নিয়োগ করতে, এইটা আমাদের দাবি থাকবে। সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলী সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, কোনো নতুন ঘটনা নয়। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই স্থানীয় বেকার যুবকরা কর্মের সংস্থান আর পাচ্ছেন না। বহিরাগত বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে কম পয়সায় তাদের পেমেন্টে ঢোকানো হচ্ছে এবং তৃণমূলের নেতারা ম্যানেজমেন্টের সঙ্গে আঁতাত করে তারা তাদের নিজেদের পকেট ভারী করছে। কারখানার গেটে যখন শ্রমিক ঢুকছে তাদের একটা মোটা টাকা উপঢৌকন তৃণমূলের নেতাদের দিয়ে তাদের কাজের সুযোগ পেতে হচ্ছে। কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই তিনি কি বলছেন আমরা শুনবো। তৃণমূল নেতারা যেখানে চাকরি হচ্ছে টাকার বিনিময়ে হচ্ছে, কার্ড মানি নিয়ে হচ্ছে। একটা ছেলেও টাকা ছাড়া চাকরি হয়নি, লোকাল ছেলেরা চাকরি পায়নি। যারা আন্দোলন করছে আমি বলবো ঠিক করছে, আন্দোলন করুন, বিবি সাথে আছে, আমিও থাকবো। কারণ লোকাল ছেলে চাকরি পাক, এই দাবি আমাদের। আর আজকে আমরা বলেছিলাম আর প্রমাণিত যে 72 টাকা বিনিময়ে চাকরি ঢুকছেন, লোকালরা পাচ্ছেন না। আন্দোলন ঠিক করেছেন, সঠিক করেছেন, আন্দোলনের সঙ্গে আছি, আমি আগামী দিনেও থাকবো। যদিও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায়ের মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি জানান, দেখুন এগুলো নিশ্চয়ই প্রতিবাদ তো হবে। আমরা তো দল থেকে যে কোনো অন্যায় হলে আমরা রাজ্য স্তরে প্রতিবাদ করার কথা বলছি। প্রতিবাদ কোনো খারাপ জিনিস নয়, প্রতিবাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্যে আমরা নিজেরা বা পরিকল্পনা করছি কিনা, সেটি আপনাদের মাধ্যমে জানালাম যে আমরা সেই দিকে যাতে এই ধরনের কষ্ট না হয়। আমাদের স্থানীয় ছেলেরা শিল্পে, তাদের চোখের সামনে শিল্প হবে, সেই শিল্প রমরম করে চলবে, সেখানে তারা কোনো রোজগারের সুযোগ পাবে না, চাকরি পাবে না বা তাদের আগ্রহী হলেও শ্রম দিতে পারবে না, এটা আমরা চাই না। আমরা সেই ব্যাপারে যথেষ্ট আগ্রহী যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার নিরসন করার জন্য। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224